হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আজ তোমাদের জন্য নিয়ে এসে জিকে জিএসের ক্লাস, যে ক্লাস থেকে তোমরা খুব ভালো ভালো কোয়েশ্চান দেখতে পাবে, যে ধরনের কোয়েশ্চান আপকামিং এক্সামে আসার মতো আছে। দেখো, এই ভিডিওটা শুরু করার আগের কথা বলি, যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং একটা ভালো থাকে কমেন্ট করে দাও। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো কী বলছে, যে টি শব্দটি কোন ক্লাসের সাথে যুক্ত। টি শব্দটি কোন ক্লাসের সাথে যুক্ত? গল্ফ, দাবা, বিলিয়ার্ড না ক্রিকেট? তাহলে টি শব্দটি আমার টি20 ক্রিকেটের সাথে নয়, তাহলে টি শব্দটি আমার গল্পের সাথে যুক্ত। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিতে এসেছিলো, এই কোয়েশ্চেনটা ডাব্লিউবি ফিল্মসে এসেছিলো বিগত বছরে, দেখে নেবে। এই সেম কোয়েশ্চেন বিগত বছরে এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তো কী বলছে, এন্টোমোলজি কোন বিষয় সম্বন্ধিত পাঠ? মানে এন্টোমোলজি বা কোনো একটা বিষয় নিয়ে যদি পড়াশোনা করে, ঠিক আছে, সেই বিষয়টাকে কী বলছে? এন্টোমোলজি। তাহলে কোন বিষয় নিয়ে পড়াটাকে বলে? ভ্রূণ না অস্থি না পতঙ্গ না মানবদেহ? তাহলে যারা পতঙ্গ নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলে এন্টোমোলজি। ঠিক আছে, ওই বিষয়ে পড়ানোটা কী বলে? এন্টোমোলজি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। আচ্ছা দেখো কী বলছে, এদিকে এক্স গ্রুপ এদিকে ওয়াই গ্রুপ, তাহলে এক্স গ্রুপের সাথে ওয়াই গ্রুপের মিলন করতে বলছে। আচ্ছা দেখো খুব একটা ভালো, ইউরিয়া কার সাথে মিলিত হয়? ক্লোরোফর্ম, ফিনল, ইথিলিন। আচ্ছা ইথিলিন দেখো কী কাজে লাগে? ইথিলিন কাজে লাগে হচ্ছে আমার কি ফল পাকানোর জন্য। ইথিলিন কী কাজে লাগে? আমার ফল পাকানোর জন্য। ঠিক আছে। আচ্ছা ইউরিয়া আমার একটা সার বটে, ইউরিয়া আমার কি একটা সার। এরপর দেখো আবার ফিনল মানে ফিনাইল যেটা বলে, সেটা কি পচন নিবারক হয়। এবং আমার ক্লোরোফর্ম কী আছে না, আমার বিবশক। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরে আসছে প্রথমে 4, 1 নম্বরে আসছে কি প্রথমে আমার 4, তারপর আমার কি আসছে 2 নম্বরে আসছে আবার 3, 2 নম্বর আমার 3 আসছে। এবার 3 নম্বরে আসছে আমার 2, আর 4 নম্বরে আসছে আমার 1। কোথায় আছে দেখো? 4 3 2 1 কোথায় আছে দেখো? এইখানে আছে, এইখানে আছে 4 3 2 1। তাহলে আমার কি অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এই ধরনের কোয়েশ্চেন এখন পরীক্ষার হলে পাবে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? খুব একটা ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গ্রুপ ডি লেভেলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, গ্রুপ ডিতে এই কোয়েশ্চেন এসেছিলো। তাহলে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র ব্যবহার করেন? জাকির হোসেন তবলা ব্যবহার করতেন। জাকির হোসেন কী ব্যবহার করতেন? তবলা ব্যবহার করতেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে তো কী বলি, কিসের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? তাহলে বৃষ্টি যখন পড়ে তখন বৃষ্টি যখন পড়ে তাহলে কি বৃষ্টির ফোঁটাগুলো বলছে আমার গোলাকার হয়। বৃষ্টির ফোঁটাগুলো আমার কি গোলাকার হয়। তাহলে বলছে কার জন্য? তাহলে সান্দ্রতা না বায়ুমণ্ডলের চাপ না স্থিতিস্থাপকতা না পিষ্টটান? তাহলে পিষ্টটানের জন্য কী হয়? বৃষ্টির যে আকারগুলো হয় সেগুলো হচ্ছে আমার গোলাকার হয়। বুঝে গেছে? আর পিষ্টটানের জন্য কী হয়? ওই যে এটাও আসতে পারে যে আমাদের যখন শিশির পড়ে শিশিরটা আমার গোল গোল আকার থাকে। ঠিক আছে, গোলাকার থাকে। তাহলে কার জন্য? সেটা হচ্ছে পিষ্টটানের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো বলছে মেনিনজাইটিস মস্তিষ্ক, তাহলে সিরোসিস কি? তাহলে দেখো মেনিনজাইটিস কোথায় হয়? রোগটি মস্তিষ্ক হয়। তাহলে সিরোসিস কোথায় হয়? না যকৃতে হয়। ঠিক আছে, সিরোসিস কোথায় হয়? যকৃতে হয়। বোঝা গেছে কোয়েশ্চেনটা? তাহলে দেখো কী বলছে আমার, তাহলে আমার কী বললাম যে সিরোসিস কোথায় হয়? আমার যকৃতে হয়। তাহলে দেখো কী বলছে, মেনিনজাইটিস রোগের দ্বারা মস্তিষ্ক আক্রান্ত হয় এবং সিরোসিসের দ্বারা যকৃত আক্রান্ত হয়। বোঝা গেছে? তাইলে আমার সিরোসিস কোথায়? আমার যকৃতে আক্রান্ত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে, কাদের কাদের নিয়ে পার্লামেন্ট হয়? আচ্ছা তোমাদেরকে এই কোয়েশ্চেন এই ধরনের একটা ক্লাস আমি অলরেডি করিয়েছি। পার্লামেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান পার্লামেন্ট, ভারতীয় সংসদ, তাহলে কার কাকে নিয়ে? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। ইন্ডিয়ান পার্লামেন্ট কত নম্বর ধারায় আছে? 79 নম্বর ধারায় আছে। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট কাকে নিয়ে হয়? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। ঠিক আছে, উচ্চকক্ষ বলা হয় আমার রাজ্যসভাকে এবং নিম্নকক্ষ বলা হয় আমার লোকসভাকে। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে। ঠিক আছে, আর লোকসভা কত নম্বর ধারায় আছে, আর রাজ্যসভা কত নম্বর ধারায় আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে যে মাছ সমুদ্রে ডিম পাড়ে, তাহলে সমুদ্রে কোন মাছ ডিম পাড়ে? বান, ইলিশ, তেলাপিয়া না মাগুর? তাহলে সমুদ্রে ডিম পাড়ে হচ্ছে বান মাছ হচ্ছে আমার সমুদ্রে ডিম পাড়ে। ঠিক আছে, তাহলে দেখো আমার বান মাছ কোথায় ডিম পাড়ে? আমার সমুদ্রে ডিম পাড়ে। এবং ইলিশ মাছ হচ্ছে আমার নদীর মোহনায় ডিম পাড়ে। ইলিশ মাছ কোথায় ডিম পাড়ে? আমার নদীর মোহনায় হচ্ছে আমার ইলিশ মাছ আমার ডিম পাড়ে। নদীর মোহনায় ইলিশ মাছ আমার ডিম পাড়ে। বান মাছ
সমুদ্রে ডিম পাড়ে এবং নদীর মোহনায় ইলিশ মাছ ডিম পাড়ে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলতে দেখো, মারাদোনা মারা যান কোন রোগে? তাহলে মারাদোনা মারা যান কোন রোগে? তাহলে মারাদোনা মারা যায় হৃদরোগে। ঠিক আছে, মারাদোনা কোথায় মানে কোন রোগে মারা যায়? হৃদরোগে। তাহলে দেখো দেখো এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। বলছে আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার দিয়াগো মারাদোনা 25 নভেম্বর 2020 সালে মারা যায় হার্ট অ্যাটাকে মারা যায়। হার্ট অ্যাটাক মানে কি? হৃদরোগে মারা যায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে মারাদোনা কোন দেশের ফুটবলার ছিলেন? তাহলে হচ্ছে আমার আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার ছিলেন। কত সালে মারা গেছিল? 2020 সালে মারা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবথেকে বেশি? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে, ঠিক আছে, কার সাক্ষরতার হার বেশি? না, পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে সাক্ষরতার হার বেশি 2011 সালের মত অনুসারে। তাহলে দেখো কী বলছে, তাহলে আমার দেখো না এক্সট্রা ইনফরমেশনগুলো। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার সাক্ষরতার হার সবথেকে বেশি। তাহলে দেখো 2011 অনুযায়ী জনগণনা অনুসারে তাহলে কলকাতা ছিল আমার 86.31, পূর্ব মেদিনীপুর কত ছিল? 87.02, উত্তর 24 পরগনা ছিল 84.06 এবং হাওড়া ছিল 83.31। তাহলে পূর্ব মেদিনীপুর আমার সবথেকে বেশি সাক্ষরতার জেলা পড়ছে আমার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন কে? তাহলে নৃত্যশিল্পী হলেন আমার যামিনী রেড্ডি। বোঝা গেছে আমার? একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি। আচ্ছা, কুচিপুড়ি কোন দেশের আমার একটি উৎসব? কুচিপুড়ি কোন দেশের একটি উৎসব? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, এই যে ভারতী গুপ্তা আছে, ইনি তাহলে কোন নৃত্যশিল্পী? এটি হচ্ছে কত্থক। ঠিক আছে, ইনি হচ্ছে আমার কোথায়? কত্থক। ভারতী গুপ্তা হচ্ছে আমার কত্থকের। ঠিক আছে, এবার দুর্গাদাসও সেম, দুর্গাদাসও ছিলেন আমার কত্থক এবং সিতার দেবী ছিলেন কত্থক। ঠিক আছে, এই তিনটে হচ্ছে আমার কত্থক। এবং বলছে কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন যামিনী রেড্ডি, বাদবিগুলো সব কত্থকের ছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছে, লোকনৃত্য হিসাবে ডান্ডিয়া উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? তাহলে দেখো ডান্ডিয়া আমার গুজরাটে। ডান্ডিয়া কোথায়? আমার গুজরাটে। ডান্ডিয়ার লোকনৃত্য কোথায় ঘটেছে? আমার কোন রাজ্যে? না, গুজরাট রাজ্যে। তাহলে মহারাষ্ট্রে আমার কি আছে? মহারাষ্ট্রে আছে আমার, লিখে দিচ্ছি দেখো, কথা কীর্তন। মহারাষ্ট্রে আছে আমার কথা কীর্তন। ঠিক আছে, এবং কর্ণাটকে কী আছে? দেখো কর্ণাটকে আছে আমার হুটারি আছে। কর্ণাটকে আমার কী আছে? হুটারি আছে। এবং কেরলে আছে কালিয়াত্তম। কেরলে আছে আমার কালিয়াত্তম। ঠিক আছে, তাহলে বোঝা গেছে লোকনৃত্য ডান্ডিয়া কোথায় উদ্ভব ঘটেছিল? না, আমার গুজরাটে। এবং মহারাষ্ট্রে আছে কথা কীর্তন, কর্ণাটকে আছে হুটারি এবং কেরলে আছে কালিয়াত্তম। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই।